সেকেন্ড পার্ট। তাহলে শুরু করা যাক। আরি ডেমিয়ানদের ট্রেনিং গ্রাউন্ডে দরজার সামনে দাঁড়িয়েছিল এবং বলতে লাগে, গুড মর্নিং স্যার ডেমিয়ান, আমি আরসিলা গ্রু। আমি আপনাকে দেখতে ছুটে এসে পড়েছি কারণ আপনি কখনোই সাড়াই দেননি এবং আমি চিন্তিত ছিলাম যে আপনি আপনার সূক্ষ্ম হাতটা আহত করেছেন। ডেমিয়ান আরিকে দেখে খুব বিরক্ত হয় আর ভাবে সে আমার ভাবনার থেকেও বেশি হাস্যকর টাইপের। আরিও ভাবে আমার চিঠি উপেক্ষা করার সাহস কী করে হয়। আরির ভাবনার চেহারা আলাদা আর বাস্তবের চেহারা আলাদা করে রাখছে এবং ব্যাকগ্রাউন্ডে বলা হয় শেষ পর্যন্ত ডেমিয়ানের সংকোচ মাত্র 3 দিনই স্থায়ী হয়েছিল এবং ব্যাকগ্রাউন্ডে বলা হয় 5 মিনিটের আগের কাহিনী। ডেমিয়ানদের নাইট কাউন্ট। একটি নাইট বলতেছে, কেন আপনারা পুরুষদের গ্রাউন্ডে যাচ্ছেন না? পাশে নাইটটা বলতে ভাইস কমান্ডার, ট্রেনিং গ্রাউন্ডে এক তরুণী এসেছে। ব্যাকগ্রাউন্ডে তার পরিচয় দেওয়া হয় ওয়ার্ডার অফ দ্য রেড হকের ভাইস কমান্ডার আইজ্যাক উইক। ওখানে আরিয়া আসে আর আরিয়া এসে বলতে থাকে, আপনি ভাইস কমান্ডার, আপনার সাথে দেখা করে ভালো লাগলো। আরিয়া আরও বলে, আমি এখানে কমান্ডার ব্যান্টানিয়াসে দেখা করতে এসেছি। এখন কি আমি তাকে আগে চিঠি পাঠিয়েছি, কিন্তু আপনি জানেন সে কোথায়? পাশে থাকা নাইটগুলো বলতে থাকে, শি ইজ বিউটিফুল লেডিস। আইজ্যাক বলতে থাকে, কমান্ডার এখন এখানে নেই, আমি কি আপনাকে জিজ্ঞাসা করতে পারি মাই লেডি আপনি কে? আরিয়া বলে, আমি আরসিলিয়া গ্রু, এবং আরও বলে, সাম্রাজ্যের সবচেয়ে উজ্জ্বল ম্যাজিশিয়ান। আইজ্যাক একটু অবাক হয় এবং বলে, ম্যাজিশিয়ান? লোকগুলো বলে, আমি তার কথা শুনেছি, সে কি ম্যাজিক টাওয়ারের উত্তর নয়? কিসের সাথে নার্ভস কি আমাদের প্রশিক্ষণের ভিত্তির ট্যাপস করেছিল? অবশ্যই যেই মাইলেটি অঘোষিতভাবে হাজির হয়েছিল। আইজ্যাক বলে, আমি অনেক দুঃখিত মাই লেডি আরিসিয়া, কিন্তু এখানে আপনি উপস্থিত নাইটদের প্রশিক্ষণে সমস্যা হচ্ছে। আপনি কি দয়া করে? কথাটা শেষ হওয়ার আগে আরিয়া বলতে থাকে, একজন অবাস্তবকে প্রশিক্ষণ দায়িত্ব সময় তিনি এই বিকেলে ঘুম নিচ্ছে, তাই না? আপনার উচ্চত ব্যক্তি বেশ অলস মানুষ হতে পারে। আইজ্যাক বলতে থাকে, দয়া করে আমাদের অ্যারিনাকে অপমান করা থেকে বিরত থাকুন। আরিয়া বলে, আমি কি তোমাকে বিরক্ত করেছি? আচ্ছা, চিন্তা করো না, আমি যা বলেছি তা আপনার কমান্ডার আমাকে এইভাবে ভ্রমণ করেছে বাধ্য করার জন্য যা করেছিল তার তুলনায় ফ্যাকাশে। হঠাৎ নাইটগুলো একটু ভয় পেয়ে যায়, একজনের পা দেখানো হয়, সে বলে, এখানে কি হচ্ছে, সবাই এখানে কি করছে? এবং আইজ্যাক বলে, স্যার ডেমিয়ান। অনেক সম্মানের সাথে সবাই মাথা নিচু করে ওয়েলকাম জানায় ডেমিয়ানকে এবং ডেমিয়ান সামনে আগাতে লাগে। আরিয়া বলে, আফটারনুন স্যার ডেমিয়ান, আমি আরসিলিয়া গ্রু। আরিয়া বলে, আপনি আমার চিঠির অ্যান্সার দেননি, তাই আমি চলে এসেছি। ডেমিয়ান বলে, আফটারনুন লেডি আরসিলা। তারপর বলে, আমি অনেক ব্যস্ত ছিলাম তাই আপনার চিঠির অ্যান্সার দিতে পারিনি। এটা শুনে আরিয়া বলে, বাট সমস্যা নেই, কিছু হবে না। কিন্তু ডেমিয়ান অনেক বিরক্ত হয় এবং নাইটকে বলে, আইজ্যাক, স্যার ডেমিয়ান বলুন। আইজ্যাক, সকলকে গ্রাউন্ডে নিয়ে যাও। তো আইজ্যাক বলে, ওকে স্যার। ডেমিয়ান আরও বলে, প্রত্যেক নাইটকে মাঠের চারপাশে 50 রাউন্ড চালাতে বলো। আইজ্যাক বলে, ইয়েস স্যার, আমি আসি। ডেমিয়ান বলে, চলুন মাই লেডি, আমরা কফি শপে যেয়ে বসি। আর এবার, আচ্ছা ঠিক আছে, ভালো তো। ব্যাকগ্রাউন্ডে বলা হয়,
এইভাবেই শীঘ্রই বিবাহিত দম্পতি প্রথমবারের মতো দেখা করেছিল। আরিয়া ভাবে আমি একটা বড় সেনটে দেখা হয়নি। ডেমিয়ান ভাবে আমি বাস্তবতার থেকে এত বিচ্ছিন্ন কারোর সাথে দেখা হয়নি। নেক্সট দিন তারা কফি শপে বসে এবং ডেমিয়ান বলে, আপনার চিঠির উত্তর না দেওয়ার জন্য দয়া করে ক্ষমা করবেন। আমি খুব ব্যস্ত ছিলাম এবং ভুলে গিয়েছি। আরিয়া বলতে লাগে যে আমি বুঝেছি, একটি খারাপ স্মৃতি থাকতে সাহায্য করতে পারে না। ডেমিয়ান বলে, আপনার চিঠির জন্য এখানে এসেছেন, আপনাকে ফিরে যেতে হবে। কারণ তোমাকে লিডারশিপকে বিয়ে করার কোনো ইচ্ছা যে আমাদের পরিবারের সম্মতিতে এই বিয়েটা হবে। ডেমিয়ান, আমি এই প্রথম একটা কথা শুনলাম। আরিয়া বলে, এই সম্মতির এই বিষয়ে জেনে নিলাম। যাই হোক, সেই প্রতিশ্রুতির কারণে আমাদের বিয়ে করা ছাড়া আর কোনো উপায় নেই। ডেমিয়ান একটু বিরক্ত হয়ে বলে, বেশ, আমি রাজি নই। আরিয়াও একটু বিরক্ত হয়ে বলে, আপনি শুধু প্রত্যাখ্যান করতে পারেন না স্যার ডেমিয়ান, আমাদের মনে হয় পরিস্থিতি এতটাই সহজ নয়। এছাড়া আপনি কে অস্বীকার করার? আমি আপনাকে জানিয়ে রাখি, আমি খুবই শক্তিশালী। এমনকি গত বছরের শেষে দক্ষিণের একদম মনস্টারে পরাজিত করার জন্য আমি সর্বোচ্চ পুরস্কারও পেয়েছি। আর আমি কি বলেছি যে ম্যাজিশিয়ান টাওয়ারে প্রধান হওয়ার জন্য আমি সবচেয়ে প্রথমে আছি। এছাড়া রয়েছে আমার গোল্ডের সম্পদ, সুন্দর সব। কিন্তু সর্বোপরি ডেমিয়ান ভাবে, সে এটা কিভাবে জানলো? আরিয়া বলল, আমাকে আপনাকে সাহায্য করতে দিন। ডেমিয়ান খুব সিরিয়াস হয়ে বলে, মাই লেডি আর্সিলা। এটা শুনে একটু এক্সাইটেড হয় এবং পরের মুহূর্তে ডেমিয়ান বলে, তুমি তোমার ভাইকে ক্ষমতার থেকে ডিউক উপাধি করতে চাও না, তাই না? তুমি সেই নির্লজ্জ ম্যাজিশিয়ান ছিলে যে গত বছরে মনস্টারের বিরুদ্ধে আমাদের নাইটদের সাফল্য ছিনিয়ে নিয়েছিলে। আরিয়া বলল অবাক হয়ে, মাফ করবেন। পরের মুহূর্তে আর্সিরা বলতে লাগলো, তোমাকে আর তোমার চামচাদের নিশ্চয় মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছি, তুমি আমাকে নির্লজ্জ বললে। ডেমিয়ানও বলতে লাগলো, আমাদের দিয়ে পরিস্থিতি যাচাই করানোর পর আপনি কি শুধু শেষে এসে সুবিধা ভাগ করার জন্য এতে জড়িয়ে পড়েননি? আরিয়া বলে, কি, তোমার এত সাহস কি করে হয়? আরিয়া প্রচণ্ড রেগে ম্যাজিক ইউজ করে বলতে লাগে, তোমার নাইটরা একদম অকৃতজ্ঞতা। ডেমিয়ানও একটু হেসে বলে, যে ম্যাজিশিয়ান নিজের আবেগ কন্ট্রোল করতে পারে না তার মুখ থেকে কথা শুনে নিশ্চয়ই বেশ মজার। আরিয়ার তো অবস্থা খারাপ। ব্যাকগ্রাউন্ডে বলা হয়, ঠিক যখন বিয়ের প্রস্তাবে দ্বন্দ্বযুদ্ধ অনুরোধে পরিণত হয়ে যাচ্ছিল, তখনই দরজা ধাপ করে খুলে যায় এবং দরজা খুলেই একজন বলে, মাই লেডি। দয়া করে শান্ত হন মাই লেডি। এবং তার হাত ধরে আরিয়ার এবং বলতে লাগে, তুমি কথা দিয়েছিলে যে আর কাউকে কষ্ট দিবে না। আর এই মেয়েটির ব্যাপারে বলা হয়, এটি আরিয়ার মেড। আরিয়া বলতে লাগলো, কিন্তু ওই বেয়াদব নাইট সেই ব্যক্তিকে ধন্যবাদ জানাতে অস্বীকার করছে যে তার জীবন বাঁচিয়েছে, ওইটাকে শিক্ষা দেওয়া উচিত। ডেমিয়ানও বলতে লাগলো, দয়া করে এই ব্যাপারে কোনো হস্তক্ষেপ করবেন না। আরিয়া বলে, তুমি আমার মেয়েকে কি করতে হবে তা বলতে হবে না। আরিয়া আরও বলে, আমি আপনাকে এই ব্যাপারে অনুতপ্ত করাবো স্যার ডেমিয়ান। ডেমিয়ানও বলতে লাগলো,
আর আমি তোমাকে পরামর্শ দিচ্ছি, আমার পরিবারের ব্যাপারে কোনো নাক গলাবে না, না হলে তোমার এই জন্য অনুশোচনা করতে হবে। তাছাড়া আমি তোমার সাহায্য প্রয়োজন নেই। আরিয়াও বলে, তাহলে এখানে তো আপনি ভুল করছেন, কারণ এই রাজনৈতিক বিবাহে আপনার উত্তরাধিকার আশঙ্কা ঝুঁকিতে মুখে আছে। ডেমিয়ান তো প্রায় শক। তখন আরিয়াও আবার বলে, আপনার দাদা একটি উইল ও অসিনিয়াস রেখে গিয়েছে, যেখানে বলা হয়েছে যে নাতি হাউস গোল্ডের নাতনিকে বিয়ে করলে ডিউক উৎপত্তি এবং ডেন্টারেস্টের পরিবারের সম্পদের উভয় উত্তরাধিকারের সুযোগ লাভ করবে। ডেমিয়ান অবাক হয়ে বলে, মাফ করবেন, আমি বুঝতে পারি নাই। আরিয়া আবার বলে, মহামানব সম্মানের সামনে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, যদি আমাকে বিশ্বাস না করেন তবে নিজে সত্যিটা জেনে নিতে পারেন। আমার কাজ এখানে শেষ, সিদ্ধান্ত এখন আপনার উপর। ওখান থেকে আরিয়া আর আরিয়ার মেট চলে যায়। ডেমিয়ান ভাবে, দাদা এমন একটি উইল রেখেছে যাতে রাজনৈতিক বিবাহের কথা উল্লেখ ছিল এবং উপাধি বুঝি মুখে ছিল। যদি তাই সত্যি হয়, তাহলে কি আমাকে ওই অদ্ভুত ম্যাজিশিয়ানকে বিয়ে করতে হবে? আমাকে খতিয়ে দেখতে হবে তার কথাগুলো সত্যি ছিল কিনা। আরিয়া ভাবল, ধিক্কার তোকে, হতভাগা ডেন্টারিয়াস।